বারবার ডাক দিলে বেজার হয় কি হয় না? বেজার হয়ে যায়। আমার আল্লাহ বলেন, আল্লাহকে ডাক না দিলে আমি আল্লাহ বেজার হই। আর বান্দা আমি আল্লাহকে যতবার ডাক দিবে আমি আল্লাহর রহমত ততবারই বান্দার ডাকে সাড়া দিয়ে দিবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা খুশি হইয়া আমি আল্লাহর নিয়ামত পাইয়া একবার আলহামদুলিল্লাহ বলবে, আমি আল্লাহর নিয়ামত বাদ বৃদ্ধি করে দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার কথা শুনিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান শুনিয়া বান্দা একবার সুবহানাল্লাহ আওয়াজ দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা ফলের গাছ তৈরি করে দেই, রোপণ করে দেই। গাছটা কতটুকু পরিমাণ গাছটা হবে জানো বান্দা? জানো? একটা শক্তিশালী দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, গাছের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত যেতে পারবে না। বুঝেন? তাহলে আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন কিনা? ভালোবাসেন না? এই যে মাদ্রাসার ময়দান, মসজিদের মাঠ, মাদ্রাসার মাঠ, এখন কি মাদ্রাসা মসজিদের মাঠ আসেনি? নাই, কি হয়ে গেছে? জান্নাতের বাগান। এর কারণ হলো আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনে যেই জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া জান্নাতের বাগানে পরিণত করে দেই। শুধু তাই নয়, চতুর্দিকে আপনারা দেখতেছেন কাপড় দিয়া বেড়া দেওয়া, কাপড় দিয়া বেড়া দেওয়া। না না, কাপড় দিয়া বেড়া দেওয়া নয়। আল্লাহর রহমতের ফেরেশতা জমিন থেকে আসমান পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত একজনের কাঁধের উপরে একজন, একজনের কাঁধের উপরে একজন, এইভাবে আসমান পর্যন্ত আপনারা আমাকে পাহারা দিতেছে এবং ময়দানে যারা বসবে তাদের মাগফিরাতের জন্য দোয়া করতেছে। এই দামি মসজিদে সবাই আসতে পারবে না, সবাই বসতে পারবে না। কত মানুষ দেখেন মাহফিলের উদ্দেশ্য করে বাড়ি থেকে রওনা করছে, সবাই কিন্তু মাহফিলে আসতে পারবে না। কি বল? আবার সবাই আসবে, সবাই বসতে পারবে না। বলবে ঠিক আখিরি মোনাজাত পর্যন্ত থাকতে পারবে না। কারণ কি জানেন? আখিরি মোনাজাত হলো সবচেয়ে ভাগ্যের ব্যাপার। কারণ আমি গুনাহগার, আমার দোয়া আল্লাহ কবুল নাও করতে পারে। এই ময়দানের ভিতরে এমন লোক আছে যে আল্লাহর প্রিয় বান্দা, আমরা জানি না, ওই বান্দার চোখের পানির বিনিময় আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করতে পারেন কি পারেন না? পারেন না? ওই আখিরি মোনাজাত পর্যন্ত কিন্তু সবাই থাকতে পারে। এজন্য আমি অনুরোধ করব, হে রহমতপুরের মুসলমান, আজকে জান্নাতের বাগান পেয়েছো, আগামীকালকে পাইবা না। রাস্তাঘাটে ঘুরে, রাস্তাঘাটে হাঁটা চলা করিয়া সময় নষ্ট করিও না। ময়দানে এসো, কোরআনের বয়ান শোনো। কিয়ামতের ময়দানে কোনো আমল নাই, কোনো আমল নাই। আল্লাহ যখন তোমার আমার আমল নামা খুঁজতে যাবে, কোনো একটা নেক পাইবে না, পাইবে না। তখন আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, দেখ আমার বান্দা কোনো আমল করছে কিনা, ভালো কোনো কাজ করছে কিনা। তালাশ করতে করতে যাইয়ে দেখবে রামালপুর ফাজিল মাদ্রাসার ময়দানে 2025 সালের মাহফিলে বসে বয়ান শুনছে, আখিরি মোনাজাত পর্যন্ত থাইকা আখিরি মোনাজাত দিয়া বাড়ি গেছে। এই মাহফিলটা আল্লাহ কবুল করেছে। এই উসিলা করে আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? পারেন না? তাহলে এই মাহফিলে যে আমরা বসছি, এটা কি আমাদের জন্য একটা রহমত? কথা বলেন ঠিক কিনা? তার রহমত কিন্তু সবাই পাইবে না, সবাই রহমত হাসিল করতেও পারবে না। দেখবেন দূর থেকে মানুষ আসছে,
কোলাঘাট বাজার থেকে আসে, কিন্তু বাড়ির কাছে আসতে পারে না, কারণ কি আল্লাহ কবুল করেন না। কি বলেন? এজন্য এখানে আলোচনা হয় কার কার গুণগান বলা হয়, কার কথা বলা হয়? আল্লাহ এবং আল্লাহর রাসূলের, নাকি? তাহলে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা যদি শুনি, সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয় না গুনাহ হয়? এমন কিতাবের ভিতরে আছে, মুফাসসির কিরামগণ বলেন কোরআনের কথা যতক্ষণ শোনে ততক্ষণ পর্যন্ত তার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। তার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন কোরআনের মজলিসের কারণে। কিসের কারণে? কোরআনের মজলিসের কারণে। যাই হোক, আমি আপনাদের পরিচিত সূরা সূরাতুল আলাক থেকে 5টি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে যখন কোরআন নাযিল করলেন, কোরআন নাযিলের আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, যাও জিবরাইল আমার বন্ধুর কাছে যাইয়া আমার কোরআনের জবাব দিয়ে দাও, আমার কোরআনের কথা বলো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বললেন, ইকরা, পড়ো। ইকরা অর্থ কি? পড়ো। কার নামে পড়বো? কোনো কিছুই নেই, পড়ো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে নবী ইকরা। আল্লাহর নবী বলেন, আনা বিল কারিম, পড়তে জানি না। আবার বললেন ইকরা, নবী আপনি বলুন। নবী বলেন, আমি পারি না, আমি পড়তে পারি না। তৃতীয়বার বললেন, হে নবী আপনি বলুন ইকরা। নবী বলেন, আমি পারি না। চতুর্থবার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে। কার নামে? আমার নবী তখন একটানা 5টি আয়াত তেলাওয়াত করলেন। কয়টি আয়াত? 5টি আয়াত তেলাওয়াত করলেন। জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একটি আয়াত বলে দিলেন, হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে। আমার নবী 5টি আয়াত পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াত যখন নবী পড়লেন, নবী তেলাওয়াত করলেন, এ দ্বারা কি বুঝাইলো? হে দুনিয়ার মুসলমান শোনো, যখন বললেন নবী আপনি পড়ুন, নবী বলেন আমি পারি না, আমি পারি না। যখন বললেন নবী পড়ুন আপনার রবের নামে, নবী সঙ্গে সঙ্গে 5টি আয়াত তেলাওয়াত করে দিলেন। এটা দ্বারা বোঝা যায় আল্লাহর নামের পড়া পড়ো, বাকি পড়া বাতিল করো। কথা বলেন ঠিক কিনা? রবের নামের পড়া পড়ো, বাকি যত পড়া আছে সব বাদ দাও, সব বাদ দাও। আগে পড়তে হবে কার নামে? কার নামে পড়া? আল্লাহর পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। দ্বীনি ইলম তলব করা, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। কি বুঝেন? দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এখানে আপনাকে কোরআনের হাফেজ হওয়ার জন্য বলা হয় নাই, এখানে মাওলানা হওয়ার জন্য বলা হয় নাই, মুফাসসির হওয়ার জন্য বলা হয় নাই, মুফতি হওয়ার জন্য বলা হয় নাই। এখানে বলা হয়েছে আপনি যতটুকু একটা মুসলমানের জন্য চলার জন্য যতটুকু দরকার ততটুকু শিক্ষা করা প্রত্যেকটা নারী এবং পুরুষের উপরে ফরজ করেছেন। কে ফরজ করেছেন? আল্লাহ ফরজ করে দিয়েছেন। এখন আমরা তো আল্লাহর হুকুম মানি না, প্রথমেই গলত, প্রথমেই কি গলত। এই চিন্তা করি আমার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, ইমামতি করি, আমার 1000 বেতন পাইলে আমার সংসার চলবে না। কথা বল না। আমি
মাদ্রাসার ছাত্র, নুরানির ছাত্র, আলিয়ার ছাত্র, ডক্টর, ইঞ্জিনিয়ার আছে না নাই? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় 1, 2, 3 বাকিটা বাদ দিলাম, সব মাদ্রাসার ছাত্র। সব কোথার ছাত্র? মাদ্রাসার ছাত্র। কলেজ ইউনিভার্সিটি এরা তো পরের কথা, সব আগে মাদ্রাসা। এর কারণ কি জানেন? প্রথমে কার নামে পড়া পড়ছে? রবের নামে পড়া পড়ছে, যার জন্য তারা নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আল্লাহ গো, তোমার কাছে কিছুই চাই না, আমি চাই আমি যদি ইঞ্জিনিয়ার হতে পারি, যত বাটপার মার্কা ইঞ্জিনিয়ার আছে আল্লাহ তারা না খায় মরবে। আমি চাই এই বাংলাদেশকে বাটপার মুক্ত ইঞ্জিনিয়ার করতে চাই। আমার মাদ্রাসার ছাত্র নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমি যদি ডক্টর হতে পারি, মানুষের খিদমত করব, আল্লাহ তুমি আমার ডক্টর বানাই দাও। যারা ডক্টরের নামে ফাজলামি করে, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ তাদের জুলুম অত্যাচার বন্ধ করার জন্য আমি আল্লাহ ডাক্তারের শিক্ষা করতেছি। আমি যেন ডাক্তার হতে পারি, আমি যেন ডাক্তার হতে পারি, তুমি কবুল করে নাও। আল্লাহ কয় পাঁচক্ত নামাজ ফরজ করে আল্লাহ আমি ডাক্তার হিসেবে ঘোষণা করে দিলাম। আছে না নাই? কত ডাক্তার আছে পাঁচক্ত নামাজ পড়ে, কত ইঞ্জিনিয়ার আছে সুদ খায় না, ঘুষ খায় না, হারাম খায় না, রবের বদলে বাস দেয় না। আছে না নাই? আর যদি আল্লাহ কোরআনের, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে না থাকে, সে রবের বদলে দিব বাস। কথা বলেন ঠিক কি না? ইটের বদলে দিব মাটির জায়গা, সিমেন্টের বদলে দিব যেখানে লাগবে 10 বস্তা, ওখানে দিব 5 বস্তা। কথা বলেন না? আর যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি কোনদিনও রবের বদলে বাস দিতে পারবে না। এজন্য অনুরোধ করব ভাইরা আমার, সর্বপ্রথম কার নামে শিক্ষা করতে হবে? আল্লাহর নামে শিক্ষা করতে হবে। আপনি যদি পুষ্করী থেকে কাদা মাটি উঠান, ওই মাটি উঠাইয়া আপনি যদি ইচ্ছা করেন আমি একটা পাতিলা বানাবো, বানানো সম্ভব। আপনি যদি চিন্তা করেন আমি একটা মূর্তি বানাবো, বানানো সম্ভব। একটা কুকুর বানাবো, একটা বিড়াল বানাবো, আপনি যা বানাইতে চান তাই সম্ভব। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যদি আপনি চান, এদের দ্বারা যদি আপনি অন্যায়গুলো শিখান, তারা অন্যায় শিখবে। কথা বলেন ঠিক কিনা? তাদের যদি আপনি ভালো কিছু শিখান, ভালো কিছু শিখবে। তাদের যদি আপনি ভালো কিছু শিখান, ভালো কিছু শিখবে। গালি শিখাইবেন, গালি শিখবে। আর যদি তাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেন, মাদ্রাসায় যাইয়া তারা বলবে সরল। কথা বলেন না? স্কুলে পড়ায় সরল, মাদ্রাসায় পড়ায় সরল। এর ভিতরে পার্থক্য কি জানেন? সরল স্কুলে পড়ায় সরলতে আপা, সরলতে কি? সরলতে অজগর, সরলতে পড়ায় অজগর। আর মাদ্রাসায় পড়ায় সরলতে অজু। অজু করা পবিত্র হও, তারপরে আল্লাহকে কুদরতি পায় সেজদা দাও। পড়া তো একই। কথা বল। মাদ্রাসায় বলে কয়টা? দেখেন, মাদ্রাসায় যদি সন্তান পড়েন, 1 নাম্বার আরবি শিখবে, 2 নাম্বার বাংলা শিখবে, 3 নাম্বার ইংলিশ শিখবে, 4 নাম্বার অঙ্ক শিখবে। স্কুলের পড়া মাদ্রাসায় পাইবে, বাড়তি পড়া আরবি শিক্ষা গেল, হাদিস শিখলো, আপনার মৃত্যু হলো, আপনার জানাজা আপনার সন্তান যখন পড়াইবে, যখন দোয়া করবে, জানাজা যখন পড়াবে, সন্তানের চোখ থেকে বাবার জন্য কান্না আসবে কি আসবে না? আর যদি স্কুলে পড়াইলে আপনার সন্তান কি বলে দোয়া করবে তাও জানে না।